সুপ্রভাত প্রিয় বন্ধুরা, কেমন আছেন আজকে আপনারা সবাই? আমার তো মানে যা দিন কাটছে, যাই হোক, তো মানে আবার দিন খানিকটা ওই আর কি গার্গেল, ভেপার, ওষুধ এইসব করেই আমার দিন কেটে যাচ্ছে। যাই হোক, গতকালকে বলছিলাম আমার খুব ইচ্ছে ছিল আসলে লাস্ট বেশ কয়েকটা ফুলমুন নিউমুনে আমার খুব ইচ্ছে ছিল যে আমি রিডিং দেবো, বাট আমি না রিডিং করতে পারিনি। আমি আপনাদেরকে না সবসময়তে বলি যে দেখুন, আমার চ্যানেলে যে ভিডিও আপনারা দেখেন, তো শুধু আমার চ্যানেল বলে না, অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে আমি বেশিরভাগ ট্যারো চ্যানেল বলছি, যারা সাইকিক রিডিং করেন, হ্যাঁ, ম্যাক্সিমামটা না ডিভাইনলি গাইডেড, মানে শুধু রিডিং করার জন্য রিডিং করা এরকম ব্যাপার নয়। হ্যাঁ, আমাকে আমার চ্যানেলের ভিউজ বাড়াতে হবে, আমাকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়াতে হবে। হ্যাঁ, এটা তো সবারই ইচ্ছে থাকে, কেন থাকবে না? সে আমিও কি চাইবো না যে আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ুক, ভিউয়ার্স বাড়ুক, লাইক বেশি আসুক? আমি চাইবো, নিশ্চয়ই চাইবো, কিন্তু তার মানে এটা নয় যে তার জন্য দিনে আমি 4-5টা করে রিডিং করব। এটা আমি ঠিক পক্ষে নই। আমি তখনই রিডিং করতে বসি যখন আমার মনে হয় যে এই সময় এসেছে, এইবার আমি করতে পারি। তো আমি বহু মানে গত লাস্ট 1 মাসের বেশি হবে মনে হয়, আমি, হ্যাঁ, 1 মাসের বেশি আমি করতে পারিনি। হ্যাঁ, এই পূর্ণিমা অমাবস্যাতে রিডিং মানে হচ্ছিল না, কোনোভাবেই হচ্ছিল না। তো আজকে আমি ঠিক করেই রেখেছিলাম, আগামীকাল মাঘী পূর্ণিমা। আপনারা সবাই জানেন মাঘী পূর্ণিমা ভীষণ ভীষণ সুন্দর একটা পূর্ণিমা। আগামীকাল তো হয়তো অনেকের বাড়িতে পুজোও আছে। যাই হোক, যারা যারা বাড়িতে সত্যনারায়ণ দিচ্ছেন খুব ভালো এই দিনটাতে। এমনিতেও পূর্ণিমার পুজো করা ভীষণ ভালো। বাকি আপনাদেরকে পূর্ণিমাতে আমি সব সময়তেই বলি চন্দ্রদেবকে ভোগ অর্পণ করবেন, ভীষণ ভালো এটাও। হ্যাঁ, এটাও একটা জেনারেল রেমেডির মধ্যে পড়ে। ভোগটা অর্পণ করবেন, দিয়ে সেই ভোগটা নিজেও খাবেন। আগামীকালকে আপনার ক্রিস্টাল চার্জ করা, ওয়াটার তৈরি করা, মানে ম্যানিফেস্টেশন ওয়াটার যেটা আপনার, ঠিক আছে, সেটা তৈরি করা, এগুলো করতে পারেন। ওকে, তো আজকে চলুন যেটা দেখব সেটা হচ্ছে এই যে আগামী যে পূর্ণিমা, হ্যাঁ, এই পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমা কি বদল আনতে চলেছে আমাদের মধ্যে, কি পেতে চলেছি আমরা আগামীতে, হ্যাঁ, কি আমাদের থেকে ছেড়ে চলে যাচ্ছে, এটাই। হ্যাঁ, তো আমি মোনোলজি ডেক থেকে 2টি কার্ড নিয়ে নিয়েছি। প্রথম কার্ডটা হচ্ছে এটা, লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। সরি, দ্বিতীয় কার্ডটা হচ্ছে এটা, অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, 3rd কোয়ার্টার মুন। ওকে, তো আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেখা হবে আমার পাইল 1-এর রিডিংয়ে। কেমন? নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এটা চুজ করেছেন, এই কার্ডটা, লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। প্রথমত আপনার হয়তো এই মুহূর্তে একটা কনফিডেন্সের অভাব হচ্ছে, একটা কনফিডেন্সের অভাব হচ্ছে, আর একটা আসলে কি বলুন তো, আপনার না ওভার কনফিডেন্ট হওয়ার কিন্তু দরকার নেই, যতটুকু দরকার ততটুকুই করুন। প্রয়োজনের অতিরিক্ত কারে জানারও দরকার নেই। অ্যাকচুয়ালি আপনাকে ব্যালেন্সে থাকতে বারবার বলা হচ্ছে, আপনাকে ব্যালেন্সেই থাকতে হবে। হ্যাঁ, আপনি একটা টুক করে নিজের জন্য ব্রেকও নিতে পারেন, এটাও ভালো হবে আপনার জন্য। টুক করে একটা নিজের জন্য ব্রেক নিতে পারেন, ভালো হবে। আপনি যদি কাউকে খুব কেয়ার করেন, হ্যাঁ, কিন্তু সেই কেয়ারটা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে শো করছেন না, তাহলে সেই কেয়ারটাও শো করুন। কেমন? এটাই আপনাকে বলা হচ্ছে। ঠিক আছে, দেখা যাক ট্যারো কি মেসেজ দিচ্ছে।
পাইল 1-এর জন্য ট্যারো কি মেসেজ দিচ্ছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ম্যাজিশিয়ান। এখানে খানিকটা না ভাইবসটা এরকম আসছে, আপনি কখনো কখনো প্রচুর এফর্ট দেন আপনার কর্মে, আপনার ভালোবাসাতে, সব কিছুতেই, আর কখনো কখনো আপনি একদম সেই বলে না মানে কিছুই করতে ইচ্ছে করছে না, কিছুই করব না, এরকম একটা ভাব আপনার মধ্যে। কখনো অত্যাধিক করছেন, নিজের জান লড়িয়ে দিচ্ছেন, কখনো আর তাকিয়েই দেখছেন না। আমার মনে হচ্ছে আপনাদের না এই যে এনার্জি একটা যে ব্যালেন্স করতে বলা হচ্ছে, এটা আপনাদের দরকারও। মানে আমি এখানে বলতে চাইছি যে আপনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও খুব দরকার। মানে যেমন ধরুন আপনি কোনো একটা দিন জিমে গিয়ে 2 ঘন্টা জিম করছেন, আর কোনো দিন আপনি কিছুই করছেন না, এটা করলে হবে না। প্রতিদিন অল্প অল্প আপনার কিছু একটা কারণে এই মুহূর্তে আপনার যে ব্যালেন্সটা নেই, আপনি অনেকটা বোর হয়ে গেছেন সেই জিনিসটা নিয়ে, যে আমি এত করছি, আমি কেন এত এত তাও কেন আমার এত বোরডম। আপনি নিজেও ভাবেন এটা নিয়ে, কিটা নেই আমার কাছে, কিটা নেই সেটা নিয়ে আপনার বেশি মাথা ব্যথা। আসলে কি বলুন তো, আপনি না সব কিছুকে পারফেক্ট দেখতে চান, পারফেক্ট লাভ লাইফ, পারফেক্ট কি বলবো ফ্যামিলি লাইফ, হ্যাঁ, সব কিছুতে আপনার পার্টনারকেও আপনি একদম পারফেক্ট চান, এরকম একটা ব্যাপার আপনার ভেতরে ভীষণ কাজ করে, পারফেকশন। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি কি হয়, আপনি নিজের যা কিছু কর্ম করেন সেগুলোকে পারফেক্ট করার জন্য আপনি প্রচুর মানে খাটেন। এবার কথা হলো গিয়ে এই যে আপনি এত খাটেন এই কর্মটার জন্য, হ্যাঁ যেটার জন্যই হোক আপনি এত খাটেন, এবার ধরুন সেখানে সর্বসময়তে তো প্রতি কর্মে তো সাফল্য আমাদের আসে না। যখনই সাফল্যটা আপনার আসছে না, তখনই আপনার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তখন আপনার মনে হচ্ছে এগুলো এবার ছেড়ে দিয়ে অন্য কর্মে যাই। এরকম একটা ব্যাপার। আর আপনি যখনই কর্ম করছেন তখনই আপনার মনে হচ্ছে যে আপনি মানে কি হয়, আমরা যখন যে কোনো কর্ম করি তার থেকে আমাদের মনে হয় কি যে আমি যখন আমার 100% এফর্ট দিয়েছি তো এটার থেকে আমি সুফল পাবই, হ্যাঁ আমি সুফল পাবই, হ্যাঁ কেন পাবো না, পেতে আমি বাধ্য। এবার ধরুন সেই কর্মটা আপনার জন্যে ছিল না, সেই ভালোবাসাটা আপনার জন্যে ছিল না, ওটা আপনার ডেস্টিনিতেই নেই, তখনই হয়ে যাচ্ছে সমস্যাটা। এরকম একটা ব্যাপার চলে আসছে। তবে কি জানেন তো, আপনার কিন্তু সামনে সবটাই আছে, এমন নয় যে নেই, আপনার সুন্দর ফ্যামিলি আছে, আপনার লাভ লাইফ ভালো আছে, সবই আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আপনি এই যে অত্যাধিক এনার্জি, হ্যাঁ অত্যাধিক এনার্জি দিয়ে দেওয়া, আপনি না নিজেকে সময় দিন একটু আলাদা করে, একটু আলাদা করে নিজেকে সময় দিন, সেটা খুব জরুরি আপনার জন্য। শুধু তাই না, বুদ্ধির সঙ্গে, হ্যাঁ যে কাজটা করবেন মানে স্মার্ট ওয়ার্কও করুন, শুধু হার্ড ওয়ার্ক নয়, ওকে
আমি বললাম না সামনে আপনার সব আছে, একটু ব্যালেন্সে আসুন। ওয়াও, নাইট অফ কাপস। আচ্ছা। হুম। আমার মনে হচ্ছে এখানে এমন অনেকে আছেন যারা নিজের লাইফে না ভীষণভাবে লাভকে অ্যাট্রাক্ট করতে চাইছেন। হ্যাঁ, তো সেটা আসছে, সেটা অ্যাকচুয়ালি আসছে। হ্যাঁ, বাট অ্যান্ড খুব সুন্দর কেউ আসছে, ওকে, মানে হ্যান্ডসাম মেয়ে ছেলে যেই হোক না কেন, মানে যেই এই রিডিংটা দেখছেন না কেন, খুব সুন্দর কিছু আসছে। ওকে, আপনি নিজেও হাসবেন আর কটা দিন পর। হ্যাঁ, এখন হয়তো আপনার একটু টেনশন চলছে, একটু বোরডাম চলছে, বাট আপনি নিজেও আর কটা দিন পর বুঝতে পারবেন। আপনি হাসবেন, দেখবেন। ইয়েস, ফ্রি yourself, গিভ yourself টাইম, নিজের এনার্জিকে ফ্রি করুন। একটু ছাদে যান, গল্পের বই পড়ুন, নিজেকে সময় দিন। ওভারঅল আপনি নিজেকে সময় দিন। আপনার ইউনিয়নের টাইম আসছে, জানেন তো। বাবা, সান কার্ড, সোলার প্লেক্সাস চক্রা ব্লকেজ ছিল হয়তো, হ্যাঁ, হিল হচ্ছে। বাহ, অপূর্ব, ইমপ্রেস, সব আসছে। পাইল 1, আচ্ছা, বটম অফ দি ডেক কুইন অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার কাছে সবটাই আসছে বাট খুব স্লোলি, তাই আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, আর কিছুই না। সবটাই আসবে, খুব স্লোলি আসবে। আপনার ইমোশনকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার ইমোশনের ওপর আপনার কোনো কন্ট্রোল নেই, আপনি অত্যাধিক করে ফেলেন। কেমন যেন একটা গতকালকে যে রিডিংটা করেছিলাম সেই রিডিংয়ের একটা পাইল আমার মনে পড়ছে না, সেই পাইলটার সঙ্গে খুব মিল পাচ্ছি, খুব মিল পাচ্ছি। আপনি যখন কি হয় জানেন তো, ধরুন আপনি কোনো কর্ম করেন, হ্যাঁ, মানে একটা কাজ করছেন আপনি, বা আপনার ভালোবাসার মানুষটির জন্য আপনি ম্যানিফেস্টেশন করছেন, আপনি না প্রয়োজনে অতিরিক্ত সিরিয়াস হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আরে বাবা, এটা আপনার কাছেই আসবে, ঠিক আছে? এটা নিয়ে এত সিরিয়াস হয়ে কেন হলো না, এক্ষুনি হতে হবে, হ্যাঁ, কেন আমি পাচ্ছি না। সময় 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 ছাড়া কিচ্ছু হয় না বন্ধু। সময় দিতে হবে আপনাকে, প্রচুর সময় দিতে হবে। চেষ্টা করবেন সূর্যের আলোতে সময় কাটানোর, খুব দরকার। প্রতিদিন সূর্য প্রণাম করুন আপনারা। যখন আপনি সূর্য প্রণাম করবেন, জানেন নিশ্চয়ই সূর্য প্রণাম মন্ত্র, তো সূর্য প্রণাম যখন করবেন তখন সূর্যের দিকে তাকিয়ে আপনি এভাবে বলবেন যে আমি যেন তোমার তেজে দীপ্ত হতে পারি। এটা বলবেন। আপনাকে না বেসিক্যালি রেডি করা হচ্ছে ইউনিয়নের জন্য। মানে আপনাকে শক্তিশালী করা হচ্ছে, দুটো ভাইবস আছে। এক হচ্ছে আপনাকে ইউনিয়নের জন্য রেডি করা হচ্ছে, এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আপনারকে এতটাই শক্তিশালী করা হবে যে আগামী দিনে, হ্যাঁ, মানে আপনি অনেক বেশি ওয়াইজ হবেন, আপনি অনেক সুন্দর করে যে কোনো কিছুতে ডিসিশন নিতে পারেন। এই যে এখন আপনার কি হয়, এখন আপনার ডিসিশন মেকিংয়ে একটা সমস্যা হচ্ছে, কোথাও কোনো কিছু কোনো কর্মে করতে গিয়ে সেটা একটু ল্যাক থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে দিচ্ছেন আপনি 100%ই, কিন্তু ওই যে বললাম আপনি হার্ড ওয়ার্ক করছেন, স্মার্ট ওয়ার্ক করছেন না। বাট ফ্রম দ্য নেক্সট টাইম অনওয়ার্ডস আপনি স্মার্ট ওয়ার্কও করতে পারবেন। কেমন? আপনি দেখবেন এবার আপনি যে কর্মগুলোই করছেন সেই কর্মে আপনি কতটা প্রশংসা পাচ্ছেন, এবং আপনি চিল হয়ে করবেন, এমন না যে প্রচুর টেনশন নিয়ে করবেন। একদম ঠান্ডা শান্ত মাথাতে আপনি করবেন। কেমন? আসলে যে যে জায়গাগুলোতে আপনি ডিসিশন নিতে পারছেন না বা আপনি অ্যাকশন নিতে পারছেন না, ইউনিভার্স ঠিক সেই জায়গাগুলোতে কাজ করছে আপনার জন্য। তো ওভারঅল আপনি প্রচণ্ড ব্লেসড।
খুবই ব্লেসড আপনি। কি বলুন তো, জীবনটা না অ্যাকচুয়ালি একটা অ্যাডভেঞ্চারের মতো। হ্যাঁ, প্রতিটা বাঁকে না লুকিয়ে থাকে অনেক কিছু, তো আপনাকে সেটাকে এক্সপ্লোর করতে হবে। আপনি যদি ভাবেন জীবন সরল রেখাতেই চলবে, হবে না, এক্সপ্লোর করতে হবে আপনাকে। হার জিত, ভেঙে পড়া, গড়ে ওঠা সবই তো থাকবে। আপনার মাইন্ডসেটটাকে না একটু ওপেন রাখবেন, যা আসছে যাতে সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। আর আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের ভীষণ একটা মানে ব্রেকের প্রয়োজন, ভীষণই একটা ব্রেকের প্রয়োজন আছে। কোথাও একটু টুক করে ঘুরে আসুন। ওকে, আমি ক্লোজার মেসেজ নেব, ক্লোজিং মেসেজ নেব, লাস্ট মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইয়েস, আপনি পেয়ে যাবেন, সোজা কথায় আপনি এখানে ক্লোজার আপনি পেয়ে যাচ্ছেন কয়েকদিনের মধ্যেই, সবটা পেয়ে যাবেন আপনি। দেখবেন যেরকম আমি বললাম, ইউ উইল বি হ্যাপি, ঠিক আছে, ইউ উইল বি গ্রাউন্ডেড। হ্যাঁ, আপনি স্মাইল করবেন, প্রেম না থাকলে প্রেম আসছে, মানে যারা এটার জন্য ম্যানিফেস্টেশন করছেন যে আমার লাইফে আমার প্রেম চাই, হ্যাঁ, সেটা আসছে, আপনার প্রাপ্য আসছে, ওভারঅল আপনার প্রাপ্য আসছে, ঠিক আছে। আপনি সেই চাবিকাঠিটাও পেয়ে যাবেন। বাট একটাই জিনিস কি বলুন তো, আপনি খুব হার্ডওয়ার্কে বিশ্বাস করেন, আপনি খুব হার্ডওয়ার্কে বিশ্বাস করেন, আপনি করুন, হার্ডওয়ার্ক করা খুব ভালো। সাথে সাথে একটু স্মার্ট ওয়ার্কও। ওকে, তো পাইল ওয়ানের জন্য অ্যাকচুয়ালি এটাই গাইডেন্স। স্মার্ট ওয়ার্ক তো করবেনই, হার্ডওয়ার্কও করবেন, নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখবেন। হ্যাঁ, এমন না যে সেই অত্যাধিক দেখিয়ে ফেললেন, অত্যাধিক দেখানোর দরকার নেই। ওকে, কেমন, ভালো থাকুন পাইল ওয়ান। সুন্দর মেসেজ ছিল আপনাদের জন্য। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা। হ্যালো পাইল টু এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, থার্ড কোয়ার্টার মুন। ওকে, আপনাদের জন্য দেখে নেব। কোনো বিষয় নিয়ে হয়তো অস্থির আছেন আপনারা, দেখা যাক কি মেসেজ আসছে আপনাদের জন্য। হয়তো পার্টিকুলার কিছু নিয়ে স্টাকও থাকতে পারেন, যতদূর মনে হচ্ছে। কিছু রিলিজ করে দেওয়ার গল্প থাকতে পারে, সেটাও দরকার আপনাদের জন্য এই মুহূর্তে। কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না কিছুতেই, হয় অনেক সময় এরকম আসে পরিস্থিতি। দেখা যাক কি বলছে ট্যারো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কার্ডটা নিজে থেকেই আসতে চাইছে, নিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাংম্যান, আচ্ছা, ওকে। স্টাক তো আছেন, বোঝাই যাচ্ছে স্টাক আছেন। কেউ প্রপোজ করেছে, কনফিউজড, ওটাকে নেবেন কি নেবেন না, গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না, এরকম একটা ব্যাপার প্রস্তাবটাকে। বা কেউ বিয়ের জন্য বলেছে সরাসরি, আমার তো মনে হচ্ছে বিয়ের জন্যই বলছে, বা পুরোপুরিভাবে আপনাকে একদম লাইফ পার্টনার বানাতে চায়, বাট আপনি কনফিউজড।
কোথাও কি ভালোবাসার থেকে টাকাকে বেশি চুজ করছেন, বা এরকম চুজ করতে চাইছেন যে যে আমার জীবনসঙ্গী হবে তার কাছে এনাফ মানি থাকা দরকার? এরকম কিছু কি ব্যাপার আছে? যদি এরকম হয় বন্ধুরা, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, আমি আবারও বলি, আমি ভীষণ বাস্তব পছন্দ করি। আমি কোনো কিছুতে ভেসে যাওয়া ব্যাপারটা আমার কাছে খুব একটা পছন্দের নয়। আমি এই জন্য আমার সাথে অনেকের পটে না, আমি যেহেতু খুব বাস্তব কথা বলি। দেখুন, একজন কাউকে লাইফে আনতে গেলে আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে বা সে আপনাকে খুব ভালোবাসে, আপনি হয়তো মনে কোথাও একটু হলেও আপনার তার জন্যে ফিলিংস আছে, বাট কোথাও না কোথাও আপনার মনে হয় যে এই মানুষটিকে আমার জীবনে আনলে আমার ভবিষ্যৎ সেইভাবে মানে ভবিষ্যৎকে আমি সেভাবে সাজাতে পারবো না। সোজা কথায়, আমি ভবিষ্যৎকে সেভাবে সাজাতে পারবো না। বা ধরুন আপনি একটা এনভায়রনমেন্টে বড় হচ্ছেন, ঠিক আছে, আপনার বাবার বাড়িতে, মায়ের বাড়িতে, মানে যেখানে আপনি আছেন সেখানে আপনি একটা লাইফস্টাইল লিড করেন, বাট আপনি জানেন যে আপনাকে প্রপোজ করছে সে এই রকম লাইফস্টাইলে নেই, সে হয়তো তার থেকে আরেকটু নিচে আছে, ঠিক আছে, মানে আমি এখানে বলতে চাইছি ধরুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ, এরকম। তো আবার 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 কিন্তু অপোজিটটাও হতে পারে, এরকম হতে পারে যে আপনি আছেন হয়তো একটা খুব নিম্ন মধ্যবিত্ত, ঠিক আছে, আপনাকে যে প্রপোজ করছে, ঠিক আছে, সে কোনো বড় ব্যবসায়ী, সে কোনো বড় ব্যবসায়ী, বা আপনি যে অফিসে চাকরি করেন, ঠিক আছে, সেখানকার সে বস বা কোম্পানির সিইও। তো আপনার কি হচ্ছে না, আপনার মনের মধ্যে এখন এই জিনিসটা কাজ করছে যে হোয়াট শুড আই ডু, শ্যাল আই গো অর নট? আমি কি আমার লাইফে যেভাবে এই মুহূর্তে আমি যেভাবে খুশি আছি, আমি আমার যে বন্ধুদের সঙ্গে থাকি সেই বন্ধুদের সঙ্গেই আমি থাকবো, আমার বাকি লাইফটা স্পেন্ড করব, যেভাবে আমার লাইফ চলছে ভাবেই আমি চালাবো, নাকি আমি এই নতুনটাকে আমি অ্যাকসেপ্ট করব? ওকে, এটা খুব কনফিউশন আপনার মনের মধ্যে। যদি বিয়ের প্রস্তাব এসে থাকে তাহলে সেটা নিয়েও আপনার কনফিউশন চলছে ভীষণভাবে মনের মধ্যে। আপনি কোনোভাবেই আপনার চিন্তাধারাকে না মেলাতে পারছেন না, কোনোভাবেই মেলাতে পারছেন না। ভালোবাসায় হয়তো সব সময় তো সমীকরণ মেলে না, আর এমন কিছু ডার্ক পাস্ট থেকে যায় না যে সেই জায়গাটার থেকে কিছুতেই নিজেকে বের করে আনা যায় না। বাট আমার কেন জানি না মনে হচ্ছে এখানে আপনাকে মানে অ্যাকচুয়ালি আপনাকে ইউনিয়নে আনা হবেই। ইউনিয়নে ফার্স্ট পাইলেও এটা ছিল, এখানেও এটা আছে, ইউনিয়নে আনা হবেই। ওকে ফাইন, পেজ অফ ওয়ান্ডস, আচ্ছা। ও এগেইন হুইল অফ ফরচুন, আচ্ছা, টেন অফ সোর্স, আচ্ছা, হারমিট, টু অফ কাপস, ওকে, আচ্ছা, এটা আমার অ্যাকচুয়ালি হারমিট আর টেন অফ কাপস আমার পুরনো এনার্জি লাগলো। ওকে, আর একটু নিচ্ছি আপনাদের জন্য মেসেজ। টেন অফ কাপস, ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে এতটা কনফিউজ আছেন, হ্যাঁ, যেখান থেকে আপনার ডিসিশন মেকিংয়ে আপনার সমস্যা হচ্ছে, মনে হচ্ছে একাই ভালো থাকবো, একা চললেই বাকি পথটা সুন্দর হবে, বা এই প্রপোজালটাকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা আমার জন্য ঠিক হবে না, হ্যাঁ,
সেই জায়গায় দাঁড়িয়ে না আপনি খুব তাড়াতাড়ি ক্ল্যারিটি পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি আপনি ক্ল্যারিটি পাবেন। এবং আপনি এটা মানে কি বলবো, এটা আপনি নিতেও পারবেন ডিসিশন যে কোনটা আপনার পক্ষে হবে। ওকে, কোনটা আপনার পক্ষে হবে আপনি পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আমি বললাম না যে এটা আমি পাইল 1-এও বলেছি, এটা আমি পাইল 2-তেও বলছি যে আপনাদের দুটি ক্ষেত্রেই হুইল অফ ফরচুন এসছে। তো বেসিক্যালি আপনার মুখের যে হাসিটা, ঠিক আছে, যে হাসিটা আপনি হয়তো টেনশনে হারিয়ে ফেলেছিলেন, বা আপনি হয়তো সবার সঙ্গেই ওঠা বসা করছেন, গল্প করছেন, হাসছেন, বাট আপনার যে একটা ভেতর থেকে যে প্রসন্নতা, ভেতর থেকে যে মিষ্টি হাসি, ওকে, আপনাকে লাইফ হয়তো অনেক সিরিয়াস মোডে নিয়ে চলে গেছিল, তো সেই যে ভেতর থেকে হারিয়ে যাওয়া হাসিটা, সেই হাসিটা এবার আপনি হাসবেন। হ্যাঁ, একটা সাইকেল না এন্ড হয়ে যাচ্ছে, একটা টাফ সাইকেল, সেটা এন্ড হয়ে যাচ্ছে। ফাইনালি ইউ উইল ফাইন্ড দ্য ক্ল্যারিটি। আমার মনে হচ্ছে এখানে প্রচুর লোকজন বহুদিন সিঙ্গলও থেকেছেন, বা হয়তো সম্পর্কে থেকেও সেই সম্পর্কে থাকা আর না থাকা একই ব্যাপার হয়েছে আপনার কাছে। থাকা না থাকা একই ব্যাপার হয়েছে। তো ফাইনালি ইউ উইল ফাইন্ড দ্য পারসন যাকে আপনি সেটা এই যে ব্যক্তিটি আপনার দিকে হাত বাড়াচ্ছে, আপনি তাকেও চুজ করতে পারেন, বা আপনি এমন কাউকে পাবেন, হ্যাঁ, যে কিন্তু আপনার মানে কি বলবো, মানে আগামীতে আপনার দিন কিভাবে ভালো হয় বা আপনাকে ইউনিয়নে আসতে কিন্তু সে সাহায্য করবে। সে নিজেও আপনার পার্টনার হতে পারে, বাট আমি বললাম জাস্ট যে এমন কোনো কাউকে আপনি পাবেন। আপনার কর্মের ক্ষেত্রে, আপনার ভালোবাসার ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে একটা আপনি না নিজেকে ভরা ভরা ফিল করবেন। কথা হচ্ছে কি বলুন তো, এটার প্রসেসটা একটু স্লো, বাট আপনি হালকা থাকুন, আপনাকে কোথাও বেশি এনার্জি দেওয়ার দরকার নেই। আমি জাস্ট আপনাকে এটাই বলবো, গো উইথ দ্য ফ্লো। কোথাও না আপনার ইনোসেন্সটা হারিয়ে গেছে, ইনোসেন্সটাকে আবার জাগিয়ে তুলুন, নিজের ভেতরটাকে আবার জাগিয়ে তুলুন। হ্যাঁ, বাচ্চা মিষ্টি যে একটা ব্যাপার থাকে না ছোটবেলায় আমাদের, তো সেই জিনিসটা হারিয়ে গেছে। একটু কুল অ্যান্ড ক্যাজুয়াল থাকুন। এই জিনিসটা আপনার ভেতর থেকে চলে গেছে কোথাও না কোথাও। আমি এটা ক্লোজিং মেসেজ নেব, দেখি। নাইট অফ ওয়ার্ডস, ওয়াও, আচ্ছা, কিক অফ ওয়ার্ডস আমি বলছি না, দেখুন দুটো ক্ষেত্রেই ক্লোজে, এটা ফার্স্ট পাইলেও তাই ছিল, ক্লোজিংয়ে নাইট অফ ওয়ান্স পেয়ে যাবেন। কংগ্রাচুলেশনস পাইল 1 অ্যান্ড পাইল 2, ঠিক আছে, দুজনেই আপনারা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। আর কি চাই, আর কি চাই, সামনে সবটা সুন্দর হতে চলেছে, সবটা সুন্দর হতে চলেছে সামনে, কেমন, চিন্তা করার কোনো কারণ নেই। পাইল 2 এর জন্য এটাই মেসেজ, সেটা হচ্ছে যে কনফিউশন একটু আছে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, নিজেই বুঝতে পেরে যাবেন কোন দিকে যাওয়া উচিত, যে প্রপোজাল আসছে সেটাকে নেওয়া উচিত কি উচিত নয়। হ্যাঁ, একদম ফুললি আপনি বুঝতে পেরে যাবেন আপনার কোন দিকে যাওয়া উচিত, আপনার কর্মের দিকে বেশি ফোকাস করা উচিত, কি আপনার এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবা উচিত, কি এই মুহূর্তে আপনার প্রেম নিয়ে ভাবা উচিত। ওকে, আপনি এটা নিজেই বুঝতে পেরে যাবেন, এবং এমন কাউকে পাবেন যে যার সাথে কথা বলে শেয়ার করে আপনি এই জায়গাটাতে ফুললি ক্ল্যারিটি পেয়ে যাবেন। বাট এই মুহূর্তে আপনার উচিত হবে যে আপনাকে বুদ্ধি দিচ্ছে, তার বুদ্ধিটা নেওয়া, সাথে সাথে অবশ্যই নিজের বুদ্ধিও কাজে লাগাবেন। আমি বলছি না অন্যের মতো বিশ্বাস করেই আপনি এগিয়ে যাবেন, এটা না, নিজের বুদ্ধিকেও কাজে লাগাবেন, বাট একটু হালকা থাকবেন, ঠিক আছে, খুব ডিপলি চিন্তা করার দরকার নেই, কারণ ক্ল্যারিটি আপনি এমনিও পাবেন অমনিও পাবেন। ওকে, মানে ওভারঅল पाइल 1 एंड पाइल 2 आप दोनों की लाइफ तो चल पड़ी आगे, ঠিক আছে, চলুন, খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। রিডিং কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাঘী পূর্ণিমা তো দেখা যাচ্ছে দুর্দান্ত পরিবর্তন নিয়ে আসছে আপনাদের লাইফে। খুব ভালো থাকুন, এনার্জি এক্সচেঞ্জ করুন, ক্লেম করুন, আর প্রিয়জনের সঙ্গে রিডিংটা শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন, টাটা, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে।